আমেরিকার পিছনে তাহলে এর আগে শেখ হাসিনার পিছনে কে ছিল? আমাকে বলুন শেখ হাসিনার পিছনে কে ছিল? এড়াইয়ে যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, কি আছে তার? আমি কেমনে বলবো? সব তো ভোটই হয়েছে। মানুষ তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাংলাদেশ জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছর একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজের থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে কোন আইনটা পাস করবে? আমরা ওই বিতর্কে যখন যাই, কিছুই না। জনগণ হইল একটা খেলার পুতুল, আর রাজনীতিবিদরা কিছুই না। রাজনীতিদের বক্তব্য কি জানেন? রাজনীতিবিদ মানে কি জানেন? বাংলাদেশের কথা বলবো, অন্য দেশের কথা না। কারণ পৃথিবীতে রাজনীতিবিদ পেশা এরকম এই সাবকন্টিনেন্ট ছাড়া উন্নত বিশ্বে কোথাও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ এই বক্তব্য নাই। আর এখানে রাজনীতিবিদ মানে হচ্ছে কি, তোমার দায়িত্ব আমি নিব। কেন? আপনার কে কইছে? রাজনীতিবিদ মানে আমি তোমার দায়িত্ব নিব। কি? আমাকে ভোট দাও, আমরা দেশ চালাবো, তোমাদের দায়িত্ব নিব। এটা কোথায় পাইছেন আপনি? করেন আপনার রাজনীতি? সেজন্য বললাম সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, বহুবার বলছি। সুতরাং ইউনূস সাহেব কোন সংবিধানে চলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাকে বুঝতে না পারা, এটাকে এড়াইয়ে যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, কি আছে তার? আমরা রাজনীতিবিদরা কি করছি? আমরা এইটা করছি, সেইটা করছি, আমরা কি পারছি এটা করতে? আমরা তার কথা বেরিয়ে যেতে পারি নাই। ফেব্রুয়ারি মেনে নিতে হয়েছে, আর তারা ভয় পাইছে যদি এটা মেনে না নেই, যদি আবার উল্টা পাল্টা করে দেয়, আবার যদি নির্বাচন পিছায়। এই আতঙ্ক কেন? এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা কেন? এটার মানে হচ্ছে যে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, 1। 2 নম্বর, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। এই যে আপনি আপনার নিজের কথার আপনি দাম দিচ্ছেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম। এখন আপনি নানান ফন্দে ফিকির করতেছেন। কারণটা কি? কি কারণে? আমি যেহেতু সংবিধানের বাইরে, সুতরাং ডাবল ওথ হবে। ডাবল ওথ হবে প্রেসিডেন্টের যে আইনটা করছে সেই আইন আপনি এখন বাতিল করলেন। ওর আলোকে গণভোট হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। ও তো নিয়ে নিছে, ইয়ে বিএনপি নেয় নাই, অন্যরা তো নিছে। তা আপনি নেন নাই, কেন নেন নাই? সেটা তো আপনার ব্যাপার। আর ওই আইনটা অকার্যকর হয়ে গেছে যেহেতু ওই আইনের ফসল উঠে গেছে। সুতরাং সেই কারণে আমি বলতেছি, আর একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যে সরকারে এত কথা বলি, এই সরকার অনেক কিছু। আপনি দেখেন তো, ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছে না একজন? ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে? বিএনপি এবং 3 বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে।